সূরাতুল ফাতিহা মাত্র ৩ বার পাঠ করে আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র ৩ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার যত টাকার ঋণ আছে সব ঋণ মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে পরিশোধ হয়ে যাবে। একবারেই সব ঋণ পরিশোধ হবে। আর মহান রব্বুল আলামিনের রহমতে আপনি কোটিপতিও হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আমল, অসাধারণ এই দোয়া আপনি শুধু মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে আন্তরিকতার সহিত আমলটি করে ফেলুন। প্রিয় দর্শক, আমলটি করতে আপনার বেশি সময় লাগবে না, কিন্তু এতটা শক্তিশালী, এতটা বরকতপূর্ণ, আপনার জীবনকে বদলে দিতে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে এই ছোট্ট আমলটি যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বৃষ্টির মতো টাকা পয়সা উন্নতি আপনার জীবনে আসতেই থাকবে। এইভাবে করে অন্যান্যরা আপনার এই সুদিন দেখে, আপনার এই অলৌকিক পরিবর্তন দেখে অবাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক টেনশনে আছেন, ঋণের টেনশনে এদিক ওদিক ছোটাছুটি করছেন। কোথাও যদি আপনার সুরাহা হয়, সমাধান হয়, ঋণের বোঝা হালকা হয়, কিন্তু আপনি যেখানেই যান নৈরাশ হয়ে ফিরে আসেন, কোনো লাভ হয় না, কোনো উপকার হয় না। প্রিয় দর্শক, গোটা দুনিয়া হতে মুখ ফিরিয়ে আপনি সেই দরবারের দিকে রুজু হন যে দরবার আপনার জন্য ২৪ ঘন্টা খোলা আছে। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবার। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলটি আল্লাহ পাকের দরবারে পেশ করুন। ইনশাআল্লাহ অলৌকিকভাবে আপনার জীবনে তাবদীল এসে যাবে। প্রিয় দর্শক, এইভাবে করে কঠিন বিপদ মুসিবত আপনার সংসারে রয়েছে, একের পর এক বিপদ আসে, একের পর এক মুসিবত আসে, কিছুতেই আপনি রেহাই পান না। প্রিয় দর্শক, এই বিপদ মুসিবতের সিলসিলা একেবারে খতম হয়ে যাবে। আপনার সংসারে সুখ আসবে, শান্তি আসবে, উন্নতি আসবে, বরকত এসে যাবে। এইভাবে করে আপনার জীবন, আপনার সংসার এক শান্তির সংসার হবে। যে সংসারে আল্লাহ পাকের মহান নিয়ামত, শান্তি, চैन, সুকুন, সুখ থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনের আশা একদম পূরণ হয় না। হাজার চেষ্টা করেও আপনি আপনার আশাকে পূরণ করতে পারছেন না। মনের আশা মনেই রয়েছে। প্রিয় দর্শক, এই আমল এতটাই উপকারী, আপনার গুরুত্বপূর্ণ আশা, নেক আশা বাকি থাকবে না। মহান রব্বুল আলামিনের রহমতে তা পূরণ হবে। আপনি খুশ হয়ে যাবেন, আপনার মনটা খুশিতে আনন্দে ভরে যাবে। প্রিয় দর্শক, আপনার সেই আশা যত বড়ই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, মহান রব্বুল আলামিনের কাছে কঠিন বলে, অসম্ভব বলে কোনো জিনিস নেই। আল্লাহ পাক রাজি হয়ে গেলেই, কোন বলে দিলেই সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একাধিক কাজ, গুরুত্বপূর্ণ কাজ ঝুলে আছে,
ফলে আপনি টেনশনে আছেন। কি করে এই কাজগুলো আপনি সম্পন্ন করবেন? এইভাবে করে আপনার অধিকার, আপনার হক আটকে আছে। কেউ আত্মসাৎ করার চেষ্টা করছে, অথবা আপনার হক, আপনার অধিকার দিতে পিছোপা হচ্ছে, অলসতা করছে। টাকা হোক, পয়সা হোক, যে কোনো জিনিস, যে কোনো বিষয়ে আপনার অধিকার দিতে পিছোপা হচ্ছে, অবহেলা করছে, বারবার ঘোরাচ্ছে। ইনশাআল্লাহ এই আমলটি আপনি করুন, আর সে অলসতা করতে পারবে না। আপনার পাওনা টাকা দিতে সে আর অবহেলা করতে পারবে না। আল্লাহ পাক এমন পরিস্থিতি কায়েম করে দেবেন, আপনার পাওনা টাকা, আপনার হক, আপনার অধিকার শোধ করতে বাধ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনার ঝুলে থাকা, আটকে থাকা কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে। আপনার চোখের সামনেই আল্লাহ পাক দেখতে দেখতে তিনি সম্পন্ন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আমলের ফজিলত হচ্ছে, এই আমলটি আপনি করবেন, দুনিয়ার কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না। আপনার কোনো জিনিস, আপনার কোনো সম্পদ চুরি করতে পারবে না। আপনার হক অধিকারকে আত্মসাৎ করার চেষ্টা করলেও ব্যর্থ হবে। তার মুখ পুড়বে। সে কিছুতেই কোনো দিক হতে ষড়যন্ত্র চক্রান্ত করেও আপনার ক্ষতি সাধন করতে পারবে না। মহান রব্বুল আলামিন চারিদিক হতে এই শত্রুর অনিষ্টতা, এই শত্রুর ক্ষতি হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী এই আমল। প্রিয় দর্শক, এই আমলটির খাসিয়াত, এই দোয়াটির বিশেষ একটি খাসিয়াত আছে, আর সেটি হচ্ছে এই দোয়ার মধ্যে এমন একটি শব্দ আছে, যে শব্দমালা যখন কোনো বান্দা উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুতের গতিতে তিনি তিনার সব রহমতের দরজা খুলে দেন, আর সেই বান্দাকে সাহায্য করার জন্য, তার যে সাহায্যের প্রয়োজন, সে যা চাইছে আল্লাহ পাক তা পূরণ করে দিতে একেবারে প্রস্তুত হয়ে যান। আল্লাহ পাকের ওপরে হক দাঁড়িয়ে যায়, অর্থাৎ অবধারিত হয়ে যায়, সেই বান্দাকে সাহায্য করে, নুসরত করে, মুক্তি দেওয়া, নাজাত দেওয়ার। বলুন সুবহানাল্লাহ। বিপদ মুসিবত যত বড়ই হোক না কেন, দুনিয়া সমান বিপদ হোক না কেন, সেই বিপদ, সেই কঠিন পরিস্থিতি, সেই কঠিন সময় হতে মুক্তি দিতে আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে অবধারিত হয়ে যায় এমন এক শব্দ এই দোয়াটির মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য এই দোয়াটির বৈশিষ্ট্যতা, এই দোয়াটির খাসিয়াত অন্যান্য দোয়ার থেকে এক ব্যতিক্রম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি করুন, এই আমলটি আপনি করুন, অবহেলা করবেন না, অলসতা করবেন না। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হবে না। যদি তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হও, তাহলে তোমরা জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবে না, তাবদীল আসবে না, মন্দ তাকদীর দূর হবে না। এইভাবে করে বিপদ বিপদের মধ্যেই রয়ে থাকবে, পেরেশানির মধ্যেই থাকবে, সফলতা কামিয়াবি হতে তোমরা অনেক দূরে থাকবে। এই জন্য তোমরা কখনো গাফিল হবে না। প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময় অনেক কাজে, অনেক কথাতে আপনি ব্যয় করেন। প্রিয় দর্শক, এমন কাজ, এমন কথাতে
আমাদের ব্যয় হয়ে যায়, যার কোনো উপকারিতা নেই না দুনিয়াতে এবং পরকালে। সুতরাং আপনার এই মূল্যবান সময়টা একটুখানি এই আমলে দিন। আমলটি যেভাবে আমি আপনাদেরকে বলবো সেই সঠিক নিয়মে করুন। আপনার মূল্যবান সময়টি দিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার মনে হবে এই আমলটা আমি আগে করিনি কেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আফসোস হতে থাকবে। এই জন্য গাফিলতি নয়, অলসতা নয়, এই অসাধারণ আমলটি সঠিক নিয়মে করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই আমলটি করার আগে কিছু বিষয় আমাকে আপনাকে খেয়ালে রাখতে হবে। ১ নম্বর হচ্ছে, আপনি সদা সর্বদা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন। কেননা আল্লাহ পাকের ওপরে তাওয়াক্কুল ভরসা রাখা, এই আমলটা আপনাকে একেবারে আল্লাহ পাকের এতটাই কাছাকাছি করে দেবে, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক এতটাই মজবুত করে দেবে, এতটাই নিবিড় হয়ে যাবে, আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে থাকবেন। আল্লাহ পাক ঘোষণা দেবেন ফেরেশতাদের সম্মুখে, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, জেনে রাখো আমার এই বান্দার জন্য আমি কাফি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে দুনিয়ার কারো ওপর আপনি ভরসা রাখবেন না, আপনি ভরসা রাখবেন মহান রব্বুল আলামিনের ওপর। আল্লাহ পাক বলেছেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। দুনিয়ার যে বান্দা ও বান্দি আমার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, হে আমার বান্দা, আমি তোমার জন্য কাফি হয়ে যাব। ফাহুয়া হাসবু, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। চিন্তা করুন, রব্বুল আলামিন যদি যথেষ্ট হয়ে যায়, পরিণাম কি হবে একবারও কি কল্পনা করেছেন? গোটা দুনিয়া আপনার কদমে এসে যাবে এবং যে কাজেই আপনি আস্থা রাখবেন সেই কাজের বরকত, সেই কাজের ফায়দা, উপকারিতা দ্বিগুণ হবে এবং আপনি তা লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হার কাজে, হার বিষয়ে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, শিরিক বিদআত থেকে দূরে থাকবেন। শিরিক বিদআতের মতন জঘন্যতম গুনাহতে কখনো আপনি শরীক হবেন না, আপনি দূরে থাকবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ পাক বান্দার সব গুনাহকে মাফ করে দেবেন। দুনিয়াতে যত গুনাহ আছে তিনি চাইলে সব মাফ করে দেবেন, কিন্তু শিরিকের গুনাহ কোশ্চিন কালেও তিনি মাফ করবেন না। আর শিরিক যারা করে তারা আবাদান আবাদান জাহান্নামে থাকবে। এই জন্য কখনো কোনো অবস্থাতে আমাদেরকে শিরিক বেদাতের মতন জঘন্যতম গুনাহের কাজ করা যাবে না। আমাদের এই দুঃসাহস কখনোই করা যাবে না। আমাদেরকে সদা সর্বদা বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, আর ৩ নম্বর হচ্ছে, আল্লাহ পাকের ভয় অন্তরে রাখবেন। আল্লাহ পাকের খৌফ অন্তরে আমাদেরকে রাখতে হবে। আল্লাহ পাকের আযাব গজব, তিনার শাস্তির ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরে রাখতে হবে। আর আল্লাহ পাক বলেছেন, এমন ভয় অন্তরে থাকলে আমি সেই বান্দা ও বান্দীদের জন্য আসমানের সব বরকতের দরজা খুলে দেব আর জমিনের সব বরকতের দরজা আমি খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বরকত এমন একটি উপকারী নিয়ামত, গোটা দুনিয়া যদি আপনার কদমে এসে যায়, এর পরে যদি আপনার কাছে বরকত না থাকে, বরকতের নিয়ামত হতে যদি আপনি মাহরুম হয়ে যান, তাহলে এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার দৌলত আপনার জন্য আযাবের কারণ হয়ে যাবে, আপনার জন্য অকল্যাণ, অমঙ্গল, বিপদ, মুসিবতের কারণ হয়ে যাবে। তখনই হয়ে যাবে অর্থ অনর্থের মূল। এই জন্য বরকত আমাদেরকে লাভ
করতেই হবে। আর আল্লাহ পাক ওয়াদা দিলেন, অন্তরে আমার ভয় রাখো, আমি বরকত ঢেলে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 4 নম্বর হচ্ছে আপনি আল্লাহ পাকের রহমতের আশা রাখবেন, সর্বদা আশা রাখবেন, কখনো নৈরাশ হবেন না। আর 5 নম্বর হচ্ছে আপনার কামরাতে, আপনার ঘরে জীবজন্তু প্রাণীর ছবি ঝুলিয়ে রাখবেন না। এই কয়েকটি বিষয় খেয়াল করে আপনি যদি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ 3 দিন যাবে না, আপনার উদ্দেশ্য, আপনার হাজত পূরণ হবে। যত ঋণ আছে, ঋণ কত টাকার আছে, হাজার লাখ কোটি যদি পাহাড় সমানো হয়ে যায়, তবুও আল্লাহ পাক পরিশোধ করে দেবেন। গোটা দুনিয়ার মানুষের ঋণ একত্রিত করলেও পাহাড় সমান হবে না। কিন্তু এই আমল এতটাই জোরদার, এতটাই জবরদস্ত, ঋণ যদি পাহাড় সমানও হয়ে যায়, তাও আল্লাহ পাক তিনি পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজুর মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে আপনার পবিত্রতা অর্জন হবে না। এই জন্য সুন্দর করে পারফেক্ট অজু করবেন। অজুর পর চুপি চুপি কালেমায়ে শাহাদাত পড়ে নেবেন। কয়েক সেকেন্ড লাগবে, কিন্তু এই কয়েক সেকেন্ডের আমলে আল্লাহ পাক কিয়ামতের দিনে জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। এই রকম সম্মান ইজ্জত আপনি লাভ করে নিতে পারবেন। সুতরাং কালেমায়ে শাহাদাত আপনি একবার পড়ে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, সুন্দর পবিত্র একটি জায়গায় বসবেন। এইভাবে করে বসার পর গোটা দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। আর অতীত জীবনের বসার আগ পর্যন্ত যত গুনাহ হয়েছে, জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্যে, সব ভুল ত্রুটির ওপরে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার পড়ে নেবেন। এরপর আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে। দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি পড়বেন আলহামদু শরীফ, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনুল কারীমের জননী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যা বিস্তারিত বলেছেন তার সংক্ষেপ আকারে তিনি বলে দিয়েছেন এই 7টি আয়াতের মধ্যে, আলহামদু শরীফের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আর আলহামদু শরীফ এমন একটি সূরা যা এর পূর্বে কোনো ঐশী গ্রন্থে আল্লাহ পাক নাজিল করেননি। কেবলমাত্র আল্লাহ পাক আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে তিনি দান করেছেন। এই জন্য আলহামদু শরীফকে বিশেষভাবে বলা হয় আল্লাহ পাকের প্রেরিত নূর। বলুন সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার হার বালা, হার বিপদ, হার রোগ ব্যাধির শিফা হচ্ছে সূরাতুল ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরাতুল ফাতিহা হচ্ছে ইসমে আযম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে একবার সূরাতুল ফাতিহা, বিশুদ্ধভাবে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে নেবেন। প্রিয় দর্শক, একবার শুধুমাত্র সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে একবার তেলাওয়াত করছি, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথেও পড়ুন সওয়াবের নিয়তে। অনেক কল্যাণ মঙ্গল আপনি এখনই লাভ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন এইভাবে করে, বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন। এরপর আপনি এই অসাধারণ দোয়াটি 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন এক বিখ্যাত সাহাবীকে। তিনিও খুব পেরেশানির মধ্যে ছিলেন, কঠিন টেনশন এবং অস্বস্তির মধ্যে পড়ে গিয়েছিলেন। কারণ ছিল ঋণ। এত টাকার ঋণ হয়ে গিয়েছিল যে ইবাদতে তিনি শান্তি পাচ্ছিলেন না। ইবাদত, আল্লাহ পাকের ইবাদত করতেও তিনার মনের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছিল। এইভাবে করে টাকা পয়সার তঙ্গির কারণে, ঋণের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার চেহারা দেখে ধরে ফেলেছিলেন যে আমার এই সাহাবী কঠিন টেনশনের মধ্যে আছেন। চিন্তা করুন, মানুষ কতটা টেনশনের মধ্যে থাকলে তার চেহারা দেখলে বোঝা যায়। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া এই অসাধারণ দোয়াটি সাহাবী পড়লেন, আর আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিলেন, রহমতের দ্বারকে খুলে দিলেন। কিছুদিন পর হাসতে হাসতে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার ঋণের বোঝাকে হালকা করে দিয়েছেন, আমি এখন মুক্ত, আমি এখন ঋণ হতে নাজাত পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার প্রতি রহম করেছেন আপনার শেখানো এই দোয়াটির কারণে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী দোয়া, অবহেলা করবেন না, গাফিলতি করবেন না, আন্তরিকতার সহিত পড়বেন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি কখন করবেন? প্রিয় দর্শক, এই আমলটি আপনি রাতে করবেন। রাতে যে কোনো সময় আপনি করতে পারেন। একেবারে মাগরিব থেকে নিয়ে একেবারে শোবার আগ পর্যন্ত যে কোনো একটি সময় আপনি আমলটি করে নেবেন। নির্জনে, কেউ যেন আপনাকে আমলটি করার সময় বিরক্ত না করে, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, যতক্ষণ পর্যন্ত আপনার আমলটি সম্পন্ন না হচ্ছে। প্রিয় দর্শক, বিষয়গুলো খেয়াল করে আপনি আমলটি করুন। অবশ্যই আল্লাহ পাক আপনার প্রতি দয়াবান, করুণাপরায়ণ হবেন, রহমতের দরজা খুলবেন এবং আপনার সকল হাজত, উদ্দেশ্য, প্রয়োজনকে পূরণ করে দিয়ে মালামাল করে দেবেন এবং মৌত পর্যন্ত আপনি আপনার সংসারে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা, সুখ শান্তি বজায় থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন, ভালো রাখেন, সুস্থ রাখেন দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন নাজাত দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।